হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে কোনো কঠিন রাসায়নিক সমীকরণকে আমরা খুব সহজে ব্যালেন্সিং করতে শিখব, অর্থাৎ সমতা বিধান করতে শিখব। ঠিক আছে স্টুডেন্টস, তো চলো, আমার এই মেথডটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট মেথড। দেখো কোএফিসিয়েন্ট মেথডের সাহায্যে কীভাবে ব্যালেন্সিং করতে হয়। ধরে নাও এরকম একটা রাসায়নিক সমীকরণ দেওয়া আছে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি করব, আমরা সহগ ধরে নিব। তো এখানে আমি Fe এর সহগ এ ধরলাম, H2 এর সহগ বি ধরলাম, আর Fe3O4 এর সহগ সি ধরলাম, আর এর সহগ ডি ধরলাম। ঠিক আছে স্টুডেন্টস, নেক্সট আমরা কি করব যে Feর জন্য একটা সমীকরণ লিখব, এইচ এর জন্য একটা সমীকরণ লিখব, আর অক্সিজেনের জন্য একটা সমীকরণ লিখব। কিভাবে হবে দেখো, এইদিকে Fe কটা আছে, এদিকে Fe আছে একটা, তার জন্য শুধু এ লিখবো এদিকে, ইকুয়াল টু এদিকে Fe কটা আছে তিনটে, তাই কি না, তার জন্য এখানে F3C লিখবো। ঠিক আছে স্টুডেন্টস, যেহেতু Fe তিনটে ছিল তার জন্য 3C, কারণ Fe এর সহগ সি। তারপরে কি এইচ এর সমীকরণ যদি আমরা লিখতে চাই তাহলে কি করব, দেখো এদিকে এইচ কটা আছে, দুটো আছে, তার জন্য এদিকে আমরা 2B লিখবো, ইকুয়াল টু এদিকে এইচ কটা আছে, দেখো এদিকেও এইচ দুটো আছে, আর তার সহগ ডি আছে, তাহলে আমরা এদিকে 2D লিখবো। ওকে স্টুডেন্টস, নেক্সট আমরা কি অক্সিজেনের জন্য কি আছে, এদিকে অক্সিজেন একটা আছে, তার জন্য বি লিখবো। ওকে, একটা অক্সিজেনের জন্য, আর এদিকে অক্সিজেন কটা আছে, চারটা আছে, তার জন্য 4C লিখবো। এবারে আমরা কি করব, এখানে যে কোনো একটার মান ধরে নিব। একটার মান বলতে সি এর মানটা আমরা ধরে নিব 1। ঠিক আছে, তাহলে যদি আমি সি এর মান 1 ধরি, সি এর মান যদি 1 ধরি, তাহলে বি এর মান কত আসবে, বি এর মান আসবে 4। সি এর মান 1 বসালে বি এর মান 4, আর যদি বি এর মান 4 হয় তাহলে এই সমীকরণটা থেকে আমরা ডি এর মানটাও পেয়ে যাব। দেখো 2 কেটে গেল, তাহলে বি ইকুয়াল টু ডি, ঠিক কি না, আর বি এর মান যদি 4 হয় তাহলে ডি এর মান কত, 4। ঠিক আছে স্টুডেন্টস, তারপরে সি এর মান যদি 1 হয় তাহলে এ এর মান কত, 3, তাহলে এ এর মান হয়ে গেল 3। এবার আমরা কি করব, এই সব নাম্বারগুলো এখানে সহগের এই সমীকরণটাতে বসিয়ে দেবো। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, এ এর মান কত 3, তাহলে 3Fe প্লাস বি এর মান কত, বি এর মান 4, তাহলে বি হচ্ছে 4H2O থেকে কি তৈরি হচ্ছে, সি এর মান কত 1, তাহলে Fe3O4 প্লাস ডি এর মান কত 4, তাহলে 4H2। ওকে স্টুডেন্টস, এইভাবে আমরা খুব সহজে যে কোনো রাসায়নিক সমীকরণের ব্যালেন্সিং করতে পারবো, অর্থাৎ সমতা বিধান করতে পারবো। ঠিক আছে স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ।